চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি খারা সারাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা সান্তলেন নামে রহমতে আলম, নামে রহমতে আলম, আম সাহাবীরা আতর বানায়, আম সাহাবীরা আতর বানায়, আম সাহাবীরা আতর বানায়, আম সাহাবীরা আতর বানায়। আমার যুবক ভাইরা কি দিয়ে নবী চিনাইতাম? আমার নবী আপনার নবী ওই মসজিদটার ভিতরে একটা কোনা দিয়া পানি দেখা যায়। জিগাইলাম পাকিস্তানি রে, পানি দেখা যায় কেন? বৃষ্টি নাই, ঝড় নাই, বদলা নাই। কয় হুজুর এই পানিটা কোন পানি জানেননি? নবীরে যখন পাথর মাইরা জর্জরিত বানায়া ফলাইছি, আমার নবী অভিশাপ না দিয়া এই মসজিদের কোনায় যাইয়া সেজদার মধ্যে পইরা যে উম্মতি উম্মতি বলে কাঁদছে। ওই আসগঞ্জবাসী, এই জায়গায় যে ১৫০০ বছর আগে নবী চোখের পানি ফেলে কেঁদেছেন, আজ পর্যন্ত সেই জায়গাটা ভিজা। আমি কিন্তু বাংলার ছোটখাটো নবীর পাগল না, নবীর জন্য হাসতে হাসতে এই মোড়ের মধ্যে জীবন দিয়ে দিব। পাকিস্তানিরা আর সৌদিয়ানরা কি বলবে এটার তোয়াক্কা আমি করি নাই। মাথা নোয়াইলে কি শিরকের ফতোয়া দিব নাকি বেদাতের ফতোয়া দিব, এটার আমি দাঁড় নাই। ওরা অন্ধকারে মোবাইল লাইট ধরছে, ফ্ল্যাশ লাইট জ্বালায় জ্বালায় আমার দেখাইতেছে। আমি পাওয়ার ফাঁক দিয়া দুইটা হাত দিয়া জায়গাটার মেসেজ কইরা চোখের মধ্যে বালু সহকারে মুছলাম, আর গলার মধ্যে মুইসা কইলাম, নবী গো আমি তোমার একটা পাগল, বাংলায় তোমার ক্যানভাস করি। আল্লাহু আকবার বলে আমি যখন এইভাবে মেসেজ করলাম, এরপর আমার মন ভরে না। আমি ওই অন্ধকারের ভিতরে তাদের পায়ের ফাঁক দিয়া মুখটা ঢুকাইয়া আমার জিহ্বা দিয়া বালু সহকারে ওই জায়গাটা চাটতে শুরু করলাম আর খাইতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, এই কোরআনটা তো আমার হাতে আছে রে বাবা। ওই জায়গার ভিতরে আমার নাকের মধ্যে এমন একটা ঘ্রাণ আমার নাকে লাগছে, আজও আমি সেই ঘ্রাণটা বলতে পারবো। এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর সেন্ট, এত সুন্দর একটা গান, জিহ্বা দিয়া চাটতে চাটতে মানুষ আমার দইরা তুলছে। আর ওই জায়গার ভিতরে চোখের পানি ফালায় কয়, নবী গো যদি তায়েফের মানুষগুলা যখন আপনারে পাথর মারছে, ওই দিন যদি আমরার মানুষগুলা থাকতাম, ওদের পাথরের সামনে খারা সারের পাগলগুলা বুকটা বিছায়া দিতাম, আপনার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিতাম না। হাত তুলে বলো রাজি আছো কি না বলো। আমার যুবক ভাইয়েরা, ওই নবী আপনারা আমার ১৫০০ বছর যেটা বলছে মানার দরকার আসেনি। নবী বলছে ওরা আমারে পাথর মারছে, এর বদলা আমি চাই না। ওরা আমারে তীর মারছে, তার বিনিময় আমি চাই না।
কিন্তু তোমাদের কাছে আমি একটা জিনিস কিয়ামত পর্যন্ত চাই, তোমরা শুধুমাত্র আমার আহলে বায়াতকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমার নবী হলো আল্লাহর সাক্ষী, এই জন্য নবীর কথাই আল্লাহর কথা। নবীরে মানলেই আল্লাহ মানা হয়। নবীরে যারা মানেন তারা মুমিন, যারা মানে না তারা বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু ও বন্ধু আপনি বলে দিন। নবী আমার উম্মতদেরকে ডাক দিয়া বলে, আমারে অনেক যুদ্ধের মাঠে অনেক রক্তাক্ত করেছে, আমারে অনেক যুদ্ধের ময়দানে আমাকে অনেক অত্যাচার করেছে, আমার পিঠ মুবারকে পাথর মেরে মেরে রক্তে লাল করে দিয়েছে। আমি যখন আমার আম্মাকে নিয়ে হজের মধ্যে গেলাম, উমরার মধ্যে গেলাম, তায়েফের জমিনে গিয়ে মা হালিমার বাড়ি দেখলাম। যেই মাঠের মধ্যে আমার নবী চলাফেরা করেছে সেই মাঠটা দেখলাম। সেখান থেকে আবার তায়েফে বুড়ির বাড়িতে আসলাম। যেই বুড়িটা রাসূল পাককে রাস্তায় কাটা দিত তার বাড়িতে গেলাম। ওই বাড়িটার পাশে বিশাল বড় পাহাড়, পাহাড়ের নিচে একটা মসজিদ, মসজিদের কাছে একটা পাথর। দেখলাম অনেকগুলা মানুষ পাথরটারে দেখতেছে। আমি বাংলার পাগল গেলাম তায়েফের জমিনে, আমার মাকে নিয়ে গেছি। যাওয়ার পরে আমার মাকে নিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখলাম পাকিস্তানিরা পাথরটারে ভিডিও করতেছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কেন ভিডিও করেন, পাথরের হাকিকত কি? সে আমারে বলতেছে, এই পাথরটা সেই পাথর। তায়েফের তাগড়া তাগড়া যুবকরা যখন আমার নবীকে পাথর মারছে, মাথা রক্ত মুবারকটা পিঠ দিয়া বাসতে বাসতে জমিনে পড়তেছে। আল্লাহর হাবিব যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, এই পাথরটা আমার নবীর রক্ত মুবারকটা চুষে চুষে খাইতেছিলেন। আল্লাহর কসম করে বলি, আমি দেখলাম ওই পাথরটার মাঝে নবী পাকের রক্ত মুবারকের দাগ লেগে আছে। পাকিস্তানিরা ভিডিও করে, ইন্দোনেশিয়ার মুসল্লিরা ভিডিও করে, কিন্তু অনেক সৌদিয়ানরা দাঁড়িয়ে আছে। এখন তারা ভিডিও করে, আমার মনে শান্তি লাগে না। আমি তাদের পায়ের ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরের ভিতরে চুমা দিয়া আমার জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। কেডা আমারে বেদাতের ফতোয়া দিবে, কে আমারে শিরকের ফতোয়া দিবে, আমি ভাবি নাই। ওই পাথরটার মধ্যে লেহন দেওয়ার পর এক পাকিস্তানি কয়, পাগলা তুমি বড় নবীর আশিক, চলো সামনে যাই। সামনে মসজিদের ভিতরে যখন ঢুকলাম, ঢুকার পরে মসজিদের সামনের কোনা দিয়ে একটা কার্পেট, ওই কার্পেটটা আমারে উঠাইয়া দেখাইতেছে। সব কোনা দিয়া একদম শুকনা মরুভূমির বালু, কিন্তু একটা কোনা দিয়া বৃষ্টি নাই, জ্বর নাই, পানি চুয়াইতেছে। জিজ্ঞাসা করলাম, এই জায়গাটা চুয়াই কেন, এখানের মধ্যে পানি দেখা যায় কেন? তখন আমার সে ডাক দিয়ে কয়, এ পাগল, ওরা যখন নবীরে পাথর মারছে, জিব্রাইলে বলছে, নবী গো, নবী গো, আপনার পাথর মারছে, একটা বার অনুমতি দেন। পাথর দিয়া ডিল মাইরা ওই বিয়াদব গুলার মাটির সঙ্গে মিশাইয়া দেয়।
আমার নবী বলে নারী আমি নবী তো রহমতাল লিল আলামিন রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম হতবাক হইল যত সাহাবায়ে কেরাম চিনো জানো মানো কেমন আমার নবীজি যাকে তো মাওলা তুই রে তুই আবার আছে নাকি আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই হ্যাঁ দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি মাওলা তুই রে তুই মাওলা ওরে বুয়াল মাছ গিলে খাইলো ইউনুস নবীরে বুয়াল মাছ গিলে খাইলো ইউনুস নবীরে ওরে দুয়া ইউনুসের রুসিলায় দুয়া বাসাইলা তারে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই জোর তুফানে নূহ নবী কিস্তি কেন বাঁচাইলি মারহাবা কইতেন না আল্লাহু আকবার জোরে কোন গেলে গা আমার যুবক ভাইরা আমি যেই দিকে যাই মাঠটা সেই দিকে যাই আমি একটু হাসলে অডিয়েন্স হাসে আমি কাঁদলে অডিয়েন্স কাঁদে আমি যখন জিহাদি ভাষায় কথা বলি তাদের হৃদয় নাড়া দেয় তার মানে বুঝতে হবে ইসলাম কখনো খানকায় কখনো রাজপথে কথা বলেন খানকায় তুমি তাসবিহ জপতেছো অসুবিধা নাই যখন নবীর প্রশ্ন ইজ্জতের প্রশ্নের বিরুদ্ধে কেউ কথা বলবে তখন খানকায় তাসবিহ জপা যাবে না তাসবিহটা বালিশের উপরে রাইখা রাজপথে নামার নাম ইসলাম ঠিক না এই ওয়াজটাই তুলসী পূজার জন্য শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন ফুরাতের মানুষ বন্যায় পড়ে গেছে ওই বন্যায় পড়ে যাওয়ার পর আয়েশা ডাক দিয়া কয় আলী ও আলী গো আপনি তো মুশকিল কুশা একটু আল্লাহরে বলেন না বন্যাটা যেন তুলে দেয় অনেক মানুষ উসিলা মানে না আল্লাহর ওলির দরবারে আসলে বেদাতের ফতোয়া দেয় আসলে এরা কিন্তু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান ইহুদিদের দালাল ঠিক কিনা যারা ওলি আল্লাহর উসিলা মানে না হামিদ শাহ দরবারে এসে বলবো আল্লাহ ও আল্লাহ তুমি হামিদ শাহর উসিলায় তুফানটা দূর কইরা দাও ইচ্ছা করলে আমার আল্লাহ তার চাইতে বড় তুফান দিয়ে প্যান্ডেলটা উড়াইতে পারতো কি পারতো না কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে জানি না হাজার হাজার মানুষ বসে বসে আমি গুনাহগারের ওয়াজ শুনতেছেন এবার ওই লোকগুলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আয়েশা ডাক দিয়ে কয় আলী গো বন্যা পানি কমে না শুধু বাড়তেছে আমরা কি উপায় হবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে একটা পাঞ্জাবি লাগাইছেন
একটা আজকিরা লাগাইয়া হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন। লাঠি মুবারকটা নিয়া ওই ঘোড়ার উপরে ওইটা সওয়ার হলেন। যেই মাত্র রওনা হবে, দুইটা সন্তান, একটা ডান দিক থেকে, আমি আশুগঞ্জ যে ওয়াজটা কখনো করি নাই, আজকে দিয়ে যাই। ওই একটা সন্তান ডান দিক দিকে আসছে, আর একটা সন্তান বাম দিকে আসছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম ইমামে হুসাইন। আয়েশা ডাক দিয়ে, বাবা আপনি কোথায় যান, একটু বলে যান। ডাক দিয়া বলে, একটু বন্যার পানি হয়েছে, মনিবের কাছে দুইটা হাত বাড়াবো, তাদের এই বিপদ যেন আল্লাহ দূর করে দেয়। দুইটা সন্তান ডাক দিয়ে, আব্বা আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আমিন বলবো। ওয়াজ কোথায় নিতেছি খেয়াল রাখেন, কিছু লাগবে না। এটা ঘটনা না, এটা ঘটনা না যে উড়ায় ফালাই দিবেন, এটা ঘটনা না, এটা সম্পূর্ণ একটা বেলায়েতের চেতনা। এইটা লালন করবেন শুধুমাত্র। ইবাদত বন্দেগী তো করবেন, কবুলের গ্যারান্টি কার্ড নাই। নামাজ যে পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, জিকির যে করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, হজ যে করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, যাকাত যে দিয়েছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, কোরআন শরীফ যে পড়ছেন কোরআন গ্যারান্টির ওয়ারেন্টি কার্ড নাই, কোনো কিছুই তো নাই। তাহলে কি নিয়ে আপনি উঠবেন? হ্যাঁ উঠবো, নামাজের নাই, রোজার গ্যারান্টি নাই, আমার কোনো কিছুর গ্যারান্টি কার্ড নাই। একটা গ্যারান্টি কার্ড আমার আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি, আমরা আহলে বায়াতকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আর কিছু লাগবো? আমি লিখে রাখেন, কয়ে গেলাম ইডালে হাসর মাঠে উঠেন, ইনশাআল্লাহ মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। এই বৃষ্টির মাঝেও আপনারা হাজার হাজার মানুষ আল্লাহর ওলির মহব্বতের মাহফিলে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া দেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ। গত পরশুদিন মৌলভীবাজার, গতকাল স্পিড বুটে রায়পুরা, আজকে মুষলধারে বৃষ্টিতে আশুগঞ্জ, এভাবেই কন্টিনিউ প্রোগ্রাম চলছে। আমাকে অনেকে বলে, হুজুর এই অবস্থার মধ্যে আপনি মাহফিল করেন কেন? আমি বলি যে আমি করি না, আমি তো ওয়াজ করি 2 ঘন্টা। যারা দিন রাত পরিশ্রম করে মাহফিলটা সাজায় রাখে, এটা তাদের ক্রেডিট। কথা বলেন ঠিক কিনা? যারা সারা রাত আলোচনা শোনার জন্য দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করে মাহফিল আসে, এটা তাদের ক্রেডিট। প্রেমিক আছে, ফুল তো তার আপন জায়গায় থাকে, দিক দিগন্তের ভ্রমরগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা, ওই ভ্রমরগুলো ফুলের কাছে আসে। কি নেওয়ার জন্য আসে? মধু। কি নেওয়ার জন্য আসে? তো আল্লাহর ওলি যেখানে আছে তো সেখানে তিনি রুহানি ভাবে ঘুরে, রুহানি ভাবে ঘুরে। কিন্তু আমরা যারা আছি ওই পাখির মতন, আমরা এই দরবারে চলে এসেছি কিছু মধু নেওয়ার জন্য। নাকি এর বাইরে কোনো কিছু টার্গেট আছে? ওলি আল্লাহর দরবারে 2টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো আদব, একটা কি আদব। এই জন্য আমার দরবারে যারা মুরিদ হয়, ওদেরকে নামাজের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। কিসের সবক দেয়? আদবের সবক দেয়। কারণ আমার ইতিহাস স্মরণ করাইয়া দেয় 9.5 লক্ষ বছর আমল করার পরেও জাহান্নামের তক্তা গলায় লেগে গেছে একমাত্র আদব না থাকার কারণে। এই জন্য আমাদের কাছে আদবটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আদবে আউলিয়া, বেআদবে শয়তান। এই হামিদ শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলে আদব দেখা যায়, যে আশেকদের আদব আছে। কথা বলেন ঠিক কিনা? যদি আদব আর ধৈর্য না থাকতো, তাহলে এই বৃষ্টির মাঝে
আপনারা থাকার কথা। অনেকে বৃষ্টি দেখে একটু উল্টা পাল্টা বলতেছে বাড়ি ঘরের ভিতরে। এরা হইল মার্কা হলো ডাব্লিউ। মার্কা কি? এই ডাকতে দে, কই যাবেন? ভাইরা আমার, মার্কাটা কি বলছিলাম? ডব্লিউ। এটা নতুন নাম দিছি। কি শেষ হয়েছে? চিল্লাচিল্লি শেষ হয়েছে নি? মার্কাটা কি দিয়েছি? একজনকে ডাব্লিউ, একজনকে ডব্লিউ। মানে এমন এক বেজালো পড়ছি, যাক গইরা গেরা নব লবণ ওই নুন, নুন ওই লবণ। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই ডব্লিউরা জোহরের পর থেকে আকাশটা যখন একটু বাপসাপ উল্টা পাল্টা ধরছে, তখন তারা মজা মারতেছে। কি মারতেছে? ভালোইছে আইছে, ভালোইছে আইছে। এরা মনে করছে ওই প্রেমিক গুলারে বুঝি ঘরে আটকে রাখতে পারবো। আমরা কি আটকাইতা হইন না বেড়া? ঘুমাইতা হইন না বেড়া? নিশি রাইতে ইডেই তো হিডা। আরে বুট দিছেন নাকি? তো হইছে গিয়াসউদ্দিন তাহিরে আসে নাই, মঈনুদ্দিন মঈন তো আইছে। হিডাই তো হিডা, হিডাই তো হিডা। তবে ডাবদার কথা মনে আসেনি। নির্বাচনের সময় আমার কেউ চিনেই না। আর ওয়াজের ভিতরে মানুষের অভাব নাই। অনেক কষ্ট পাইছি তখন। যাক, অসুবিধা নাই। মারহাবা, জোরে গান। ওলি আল্লাহর দরবার ছিল, ওলি আল্লাহর দরবার আছে, ওলি আল্লাহর দরবার থাকবে। তাহিরি সাহেব ওই আগে যেমন ছিল, হয়তো মাঝকান্দা নির্বাচন করছি, এখনো তাহিরি আসি কি না বলেন? এখন কি শুধু আশুগঞ্জ না, সারা বাংলাদেশ? এই জন্য তাহিরিরে দেখলে অনেক লোক আছে জলে। মার্কাটা কি? ওই যারা জলে হারান না, হারান মার্কিতে ডাবরে ডাব্লিউ ডাব্লিউ। এই বাংলাদেশে যদি কাউরে জিজ্ঞাসা করেন ডাব মার্কা কার আছেন, এক নামে কেউ তাহিরি। এটা পুরো নৌকা দানের শিশুর মতন আর লাঙ্গুলের মতন একটা ব্র্যান্ড আয়ে পড়ছে। এটার মধ্যে কোনো ভেজাল, ফরমালিন মুক্ত। এই জন্য তাহিরি যা ডাইরেক্ট ফরমালিন মুক্ত কথা বলে, এটার মধ্যে ভেজাল নাই। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে আইছেন, আদব নিয়া আইছেন, আদব নিয়া যাইবেন ইনশাআল্লাহ। কোন না গেলেগা আল্লাহ পাক যেন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করে। যারা বোঝে না এদেরকে যেন বোঝার তৌফিক দান করে। ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, একদম মুহররমের শেষ জায়গা। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে হুজুর আপনারা তো গরম কি লেগা, একটু নরম ওয়াজ করতেন না? জালালি তাহিরিরা নরম ওয়াজ করে না, কারণ এরা যদি নরম হইতো তাইলে ওই ইমামে আলী মুকাম কারবালার ময়দানে এদের কাছে আত্মসমর্পণ করত। কথা কোন ঠিক কিনা? গোড়ার দিকে আত্মসমর্পণ নাই, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা শিখছি কারবালার মাঠ থেকে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। তো আমি প্রশ্ন করতেছিলাম, রাসূল বলছেন, আমি রাসূল তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আঁকড়িয়ে ধরো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আবার রাসূল আরেক জায়গায় বলছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো জিন্দেগিতেও তোমরা পথভ্রষ্ট হবে না,
একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। কি বায়াত বললাম? এই আহলে বায়াতের ব্যাপারে রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা উঠছিল প্লাবনের সময় তারা বেঁচে গেছে, যারা নবীকে মানে নাই তারা ডুবে মারা গেছে। তো সুতরাং নবী বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো, যার অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে ওই ডাব্লিউ মার্কা মুসল্লিরা তার ঈমান হরণ করতে পারবে। কি মার্কা মুসল্লি? ডাব্লিউ মার্কা মুসল্লিরা তাদের ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। এই এলাকায় যখন আসি তখন কিন্তু আমি ওই সাপুর বাড়ি বা সিনার বাড়ি এই নিয়ত করে আসি না, আমি আশুগঞ্জের নিজের গ্রাম মনে করি। দেখছেন না একটা সিম্পল ফাংশন বেরিয়েছে, যদি এই মাহফিলটা দিনাজপুর করতাম কি বাবলে যাইলাম বলে আঙ্গুলে ঠেলাইতো। কিন্তু আমি যদি এখন শুদ্ধ করে কথা বলে হাসান মিয়া, আমি যদি শুদ্ধ করে কথা বলি আর যদি বাপ সাথে বলে সাপুরের বেটা বাপটা তো আমি কি বোঝাতে পেরেছি নাকি বাড়িয়ে বলেছি? পরিষ্কার কথা, মরে যাব লড়ে যাব। লড়তে চাই কি চাই না বলেন? এই যে তুফান আসতেছে, বৃষ্টিতে পানি পড়তেছে, তাই নয় কি? তুফান আসে, ঘর পড়ে গেলে ঘরটা বানানো যায়, গাছ পড়ে গেলে আরেকটা গাছ লাগানো যায়। রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো এমন, যত ধরনের তুফান আসুক না কেন, এটা ভূমিকম্প, আইলা, নার্গিস কিংবা টর্নেডো নয়, এই ভূমিকম্প হলো বাতিল কর্তৃক ডাব্লিউ মার্কার ভূমিকম্প। যারা টাকা খাওয়ায়া তোমাদের ঈমানকে লুণ্ঠন করতে চায়, ওই সমস্ত লুণ্ঠনকারীদেরকে ভোল্ড আউট করে দিয়ে ঈমানকে ধরে রাখার কষ্টিপাতের নাম আহলে বায়াত। কথা বলেন ঠিক? এখন যতক্ষণ কথাগুলো বলছি, এই কথাগুলো সুর দিলে আমি 22 মিনিট কইতাল্লাম হইলে, যেহেতু আকাশটার মন বেশি ভালো না, বৃষ্টি যেহেতু পড়তেছে, গতকাল স্পিড বোর্ডে বৃষ্টি দিয়ে গেছি মাহফিলে, আবার স্পিড বোর্ডে বৃষ্টি দিয়ে আইছি মাহফিল থেকে। আমি খুব হঠাৎ বৃষ্টি পড়েছে, একটু দেখেন আমি একটু টায়ার্ড ফিল করতেছি। এরপরও আর শুরু করে দিলে তো হিডের তো হিডা। তবে এখন যুবকগুলোর দিকে একটু বলতাম চাই, আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান হাত তুলে দেখা। আল্লাহু আকবার। মারহাবাগন। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবী বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। আহলে বায়াতের মহব্বত কি শুধু জবানে নাকি অন্তরে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে বন্ধু, আপনি জাতিকে বলে দেন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আল্লাহর হাবিব বলেন কি কহে এক মাইক দুইটা বলে ফাটাল লাগবো, দেহ মাইক ফাটালে ওয়াজ করুন কেন? তুমি আমাকে সুপরামর্শ দাও নাই, তুমি বসো। মারহাবা জোরে বলেন। আজকে কিন্তু লাস্টে একটা জিকির হবেই হবে। কিরে বলা মান্ডি আসস নি তোরা? ইনশাআল্লাহ আজকে নিয়ত করেছি বেলায়েতের ওয়াজ হবে। মারহাবাগণ। আজকে বেলায়েতের সম্রাটের আলোচনা হবে। মারহাবাগণ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি বলে দিন, কারণ আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী।
আমার নবী হলো আল্লাহর সাক্ষী, এই জন্য নবীর কথাই আল্লাহর কথা। নবীরে মানলেই আল্লাহ মানা হয়। নবীরে যারা মানেন তারা মুমিন, যারা মানে না তারা বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু ও বন্ধু আপনি বলে দিন। নবী আমার উম্মতদেরকে ডাক দিয়া বলে, আমারে অনেক যুদ্ধের মাঠে অনেক রক্তাক্ত করেছে, আমারে অনেক যুদ্ধের ময়দানে আমাকে অনেক অত্যাচার করেছে, আমার পিঠ মুবারকে পাথর মেরে মেরে রক্তে লাল করে দিয়েছে। আমি যখন আমার আম্মাকে নিয়ে হজের মধ্যে গেলাম, উমরার মধ্যে গেলাম, তায়েফের জমিনে গিয়ে মা হালিমার বাড়ি দেখলাম। যেই মাঠের মধ্যে আমার নবী চলাফেরা করেছে সেই মাঠটা দেখলাম। সেখান থেকে আবার তায়েফে বুড়ির বাড়িতে আসলাম। যেই বুড়িটা রাসূল পাককে রাস্তায় কাটা দিত তার বাড়িতে গেলাম। ওই বাড়িটার পাশে বিশাল বড় পাহাড়, পাহাড়ের নিচে একটা মসজিদ, মসজিদের কাছে একটা পাথর। দেখলাম অনেকগুলা মানুষ পাথরটারে দেখতেছে। আমি বাংলার পাগল গেলাম তায়েফের জমিনে, আমার মাকে নিয়ে গেছি। যাওয়ার পরে আমার মাকে নিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখলাম পাকিস্তানিরা পাথরটারে ভিডিও করতেছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কেন ভিডিও করেন, পাথরের হাকিকত কি? সে আমারে বলতেছে, এই পাথরটা সেই পাথর। তায়েফের তাগড়া তাগড়া যুবকরা যখন আমার নবীকে পাথর মারছে, মাথা রক্ত মুবারকটা পিঠ দিয়া বাসতে বাসতে জমিনে পড়তেছে। আল্লাহর হাবিব যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, এই পাথরটা আমার নবীর রক্ত মুবারকটা চুষে চুষে খাইতেছিলেন। আল্লাহর কসম করে বলি, আমি দেখলাম ওই পাথরটার মাঝে নবী পাকের রক্ত মুবারকের দাগ লেগে আছে। পাকিস্তানিরা ভিডিও করে, ইন্দোনেশিয়ার মুসল্লিরা ভিডিও করে, কিন্তু অনেক সৌদিয়ানরা দাঁড়িয়ে আছে। এখন তারা ভিডিও করে, আমার মনে শান্তি লাগে না। আমি তাদের পায়ের ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরের ভিতরে চুমা দিয়া আমার জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। কেডা আমারে বেদাতের ফতোয়া দিবে, কে আমারে শিরকের ফতোয়া দিবে, আমি ভাবি নাই। ওই পাথরটার মধ্যে লেহন দেওয়ার পরে এক পাকিস্তানি কয়, পাগলা তুমি বড় নবীর আশিক, চলো সামনে যাই। সামনে মসজিদের ভিতরে যখন ঢুকলাম, ঢুকার পরে মসজিদের সামনের কোনা দিয়ে একটা কার্পেট, ওই কার্পেটটা আমারে উঠাইয়া দেখাইতেছে। সব কোনা দিয়া একদম শুকনা মরুভূমির বালু, কিন্তু একটা কোনা দিয়া বৃষ্টি নাই, ঝড় নাই, পানি চুয়াইতেছে। জিজ্ঞাসা করলাম, এই জায়গাটা চুয়াই কেন, এখানের মধ্যে পানি দেখা যায় কেন? তখন আমার সে ডাক দিয়ে কয়, এ পাগল, ওরা যখন নবীরে পাথর মারছে, জিব্রাইলে বলছে, নবী গো, নবী গো, আপনার পাথর মারছে, একটা বার অনুমতি দেন। পাথর দিয়া ডিল মাইরা ওই বিয়াদব গুলার মাটির সঙ্গে মিশাইয়া দেয়। আমার নবী বলে, নারী, আমি নবী তো রহমতাল লিল আলামিন, রহমতে আলম
নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম হতবাক হইল যত সাহাবায়ে কেরাম চিনো জানো মানো কেমন আমার নবীজি যাকে ধরে চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি খারা সারাবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা শান্তলেন নামে রহমতে আলম নামে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম 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 হায় রে আল্লাহু আকবার আমার যুবক ভাইরা কি দিয়ে নবী চিনাইতাম আমার নবী আপনার নবী ওই মসজিদটার ভিতরে একটা কোনা দিয়া পানি দেখা যায় জিগাইলাম পাকিস্তানি রে পানি দেখা যায় কেন বৃষ্টি নাই ঝড় নাই বদলা নাই কয় হুজুর এই পানিটা কোন পানি জানেননি নবীরে যখন পাথর মাইরা জর্জরিত বানায়া ফলাইছি আমার নবী অভিশাপ না দিয়া এই মসজিদের কোনায় যাইয়া সেজদার মধ্যে পয়রা যে উম্মতি উম্মতি বলে কাঁদছে ওই আশুগঞ্জবাসী এই জায়গায় যে ১৫০০ বছর আগে নবী চোখের পানি ফেলে কেঁদেছেন আজ পর্যন্ত সেই জায়গাটা ভিজা আমি কিন্তু বাংলার ছোটখাটো নবীর পাগল না নবীর জন্য হাসতে হাসতে এই মোড়ের মধ্যে জীবন দিয়ে দিব আল্লাহু আকবার পাকিস্তানিরা আর সৌদিয়ানরা কি বলবে এটা তো আমি করি নাই মাথা নোয়াইলে কি শিরকের ফতোয়া দিব নাকি বেদাতের ফতোয়া দিব এটার আমি দাঁড়দারি নাই ওরা অন্ধকারে মোবাইল লাইট ধরছে ফ্ল্যাশ লাইট জ্বালায় জ্বালায় আমারে দেখাইতাছে আমি পাওয়ার ফাঁক দিয়া দুইটা হাত দিয়া জায়গাটার মেসেজ কইরা চোখের মধ্যে বালু সহকারে মুসলাম আর গলার মধ্যে মুইসা কইলাম নবী গো আমি তোমার একটা পাগল বাংলায় তোমার ক্যানভাস করি আল্লাহু আকবার বলে আমি যখন এইভাবে মেসেজ করলাম এরপর আমার মন ভরে না আমি ওই অন্ধকারের ভিতরে তাদের পায়ের ফাঁক দিয়া মুখটা ঢুকাইয়া আমার জিহ্বা দিয়া বালু সহকারে ওই জায়গাটা চাটতে শুরু করলাম আর খাইতে শুরু করলাম আল্লাহর কসম করে বলি এই কোরআনটা তো আমার হাতে আছে রে বাবা ওই জায়গার ভিতরে আমার নাকের মধ্যে এমন একটা ঘ্রাণ আমার নাকে লাগছে আজও আমি সেই ঘ্রাণটা বলতে এত সুন্দর ঘ্রাণ এত সুন্দর সেন্ট
সুন্দর একটা গান, জিহ্বা দিয়া চাটতে চাটতে মানুষ আমারে দইরা তুলছে, আর ওই জায়গার ভিতরে চোখের পানি ফালায় কয় নবী গো, যদি তায়েফের মানুষগুলা যখন আপনারে পাথর মারছে, ওই দিন যদি আমরার মানুষগুলা থাকতাম, ওদের পাথরের সামনে খারাসারের পাগলগুলা বুকটা বিছায়া দিতাম, আপনার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিতাম না। হাত তুলে বলো রাজি আছো কি না বলো। আমার যুবক ভাইয়েরা, ওই নবী আপনারা আমার ১৫০০ বছর যেটা বলছে মানার দরকার আসেনি। নবী বলছে ওরা আমারে পাথর মারছে, এর বদলা আমি চাই না, ওরা আমারে তীর মারছে, তার বিনিময় আমি চাই না, কিন্তু তোমাদের কাছে আমি একটা জিনিস কিয়ামত পর্যন্ত চাই, তোমরা শুধুমাত্র আমার আহলে বায়াতকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহলে বায়াতরে ভালোবাসো। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলে আহলে বায়াতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। আল্লাহ হলো জান্নাতের খালেক, নবী হইল জান্নাতের মালিক, আর জান্নাতের চাবি গুলো পাকে পাঞ্জাতনের হাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের সঙ্গে গাদ্দারি করে জান্নাতে যাওয়া যাবে না। ও যুবক, নবীর আহলে বায়াতের অন্যতম সদস্যের নাম মৌলা আলী। সুবহানাল্লাহ। ফুরাতের প্রান্তরের নাম শুনছেন নি? কথা কয় না, শুনছেন না আপনারা? ফুরাত নদীর কথা শুনছেন নি? ফুরাতের প্রান্তরে বন্যা এসেছে, বন্যা। ফুরাতের প্রান্তরে পানি, এমন পানি, নদীর পানি পার উঠে গেছে, পারের মধ্যে যত বাড়ি আছে সব বাড়ি বন্যায় ভেসে গেছে। মানুষগুলা বড় নিরুপায় হয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। যেমন ভাবে চন্দনায়, চকরিয়া, লোহাগাড়া, সুনামগঞ্জ বন্যা হয়েছে, মানুষ দৌড়াইয়া গিয়েছে ত্রাণ দেওয়ার জন্য। আমি নিজেও গিয়েছি, আপনারা দেখেছেন। যখন ফুরাতের প্রান্তরে বাড়ি ঘরে পানিতে ভেসে গেছে, ওই মানুষগুলা নিরুপায় হইয়া মৌলা আলীর কাছে চলে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলে, আলী গো, আপনার একটা নাম শেরে খুদা, আর একটা নাম হলো মুশকিল কুশা। তোমার বলবেন না? মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। পাঞ্জাতন, পাঞ্জাতন, মুর্শিদি পাকে পাঞ্জাতন। পাঞ্জাতন, পাঞ্জাতন, মুর্শিদি পাকে পাঞ্জাতন। দিলেতে বাসনা আমার, মনেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুশকিল কুশার নাম লও করিয়া যতন ভবে, ধন ভবে, ধন ভবে, মুশকিল কুশা নাম করিয়া যতন ভবে। নাই রে ভাই, মুশকিল কুশার দরবারে গিয়েছেন ওই ফুরাতের বাসীরা। কষ্ট হইতেছে আপনাদের? আমি কিন্তু ভূমিকা অন্যদিকে গেছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। রাত্রটা গভীর হচ্ছে, আকাশটা ভালো না, এই জন্য আমি আমার খোরাক দেওয়ার চেষ্টা করতেছি। আর জিকির করব একবারে লাস্টে ইনশাআল্লাহ। কোন
মাসকান্দা আপনারা কথা বলবেন না প্লিজ, কিছুক্ষণ শুধু ওয়াজটা শুনেন, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। আরে পাঞ্জাতনকে ডাকলে পাঞ্জাতন খুশি হয়, পাঞ্জাতনকে ডাকলে পাঞ্জাতনের সাথী প্রেমিক জান্নাতে রয়। আরে বিশ্বাস আছে তো আপনাদের ইনশাআল্লাহ? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া ইবাদত করে পারি যাবেন গা? কতই সোজা। হ্যাঁ, শেষ বেলায় যখন নামাজ পড়তারে না, বিছানা হইতা জায়গা আগে মতে, তখন ইমাম সাহেব জিগা কিও কদিন নামাজ পড়ছে না হিসাব দাও। গত মাসের 22 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত পড়ছে না। কয়দিন হইছে? 22 আর 13 হইলে, আর 20 আর 13 বলেন না, এমাদের 10 এমাদের 13 কত হইছে? ওই 23 দিন। তখন ওই যে এই যে কি তো বেতরের নামাজটা দইরা, বেতরটা দইরা এমনি এমনি মিলাই জিলায়া একটা কাফারা দেলা। ও শেষ বেলায় কাফারা দিছুন। আমরা তো নামাজ দর্শনই তো 40 বছর পরে, এটা বুঝতে দিব। তাইলে বুঝা গেল উপায় নাই, উপায় নাই, কাগজে লিখে রাখেন দিয়া যায়। আরে এরে ইবাদত ইবাদত ইবাদত, ওকে ওকে, অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই রোজা রাখতে হবে। নামাজ পড়লে কাফের, নামাজ পড়লে জালেম, নামাজ পড়লে বেঈমান, নামাজ পড়লে জাহান্নামী। আহলে বাইতের মহব্বত না থাকার কারণে কথা বলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি এত কিছু বুঝি না, আমি এতটুকু বুঝি, দললে আমরা উপায় নাই, দললে আমরা উপায় নাই। ওই লাস্টে গই রেছে যতদিন, অতদিন হিসাব ধরে জানাজার মন্ডল কিরে বাজান নামাজ দিতে হার হইছে 40 বছর পর। ওন ইডির অবস্থা কি তুমি ইডি দললে দি বাড়ি করবে, তার কারণে পার হবেন, সেটা হলো মহব্বত। সেটা কি মহব্বত? মহব্বত কপালে দাগ ফলালে কাম হইতো না যদি মহব্বত না থাকে। গিরার মতো তোরা কর ফলালে কাম হইতো না যদি মহব্বত না থাকে। আগে মহব্বত, তারপরে ইবাদত, জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া। কথা বলেন ঠিক কি না? বেশি চিল্লাইতাম না, রাত্র বেশি হইছে। আমি না চিল্লাই ভারিও না, এক ফোলা কইছি তো মাইকটা ফাড়াই লইতাম। হ্যাঁ হইলো একটা একটা মানে মারাত্মক চালাক লোক, মানে সে আমাকে হালকা পাম দিছে, আর আমিও ওই পামে পইরা গিয়া চিল্লাইতাছি, ফাঁকে আমার গলা ভাঙতেছে, ও হাসতেছে। মারহাবা জোরে কোন। আরে আমরার মনটার মধ্যে সব, আমার কি তা কোনো বেজার দেখছে? আমি সবসময় আনন্দিত, কিরে জানেননি? আমার টেহা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু হৃদয়ে নবী আছে, হৃদয়ে আহলে বায়াত আছে, হৃদয়ে ফানজাতন আছে। আরে হাত তুলে না, কে লেগে ফুলা ভান্ডি দললে উপায় আছে। তোমাকে 23 দিন কদিন 23 দিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, 23 দিন 23 বছর দিকে আছে এমনি এমনি। আনসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা? এমনি তো ডেট ফেল, এমনি ডেট। একমাত্র ফারুইবেন বাজান ইমানের কারণে। আমল জিকির তো নাই, ওই রোজা তো নাই, রোজা তো রাখছে না, এটা তো হুদুদি। হ্যাঁ রোজা রাখছে, সেরি খাইছে, সারাদিন মোবাইল টিপছে, ইফতারের সময় ইফতার করছে, তারাবির সময় মোবাইল টিপছে। হের কে রোজা আর খাও দললে উপায় আছে? 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে জাহান্নামী, একমাত্র আদব না থাকার কারণে, একমাত্র মহব্বত না থাকার কারণে। নামাজ হইল হাজিরা, আমি তোরে বানাইছি, তুই একটা হাজিরা দিয়া দুনিয়ার কাম কর, যা শুধু সেজদাটা দিয়া বুঝাই যা, আমি তোরে বানাইছি, ইডই শুধু, আর কিছু না। কথা কোন ঠিক কি না? তো নামাজ ফরন লাগবো নি? কথা কোন ফরন লাগবো নি? লাগবো নি? বেদ যাইন না, না যাইন না? আপনি নামাজও পড়বাইন, আরে বাপরে আবার খবর লইয়া দিই সুদকুর নাম্বার 2। বাইরে ভাই যাওই করেন, ফাওলাত দিয়ে কইয়া দিয়া যায়। জীবনে 2টা জিনিস কইরেন না,
একটা হইলো আল্লাহর সঙ্গে শরীক করেন না, 2 নম্বরে আরেকবার হক মাইরা খাইয়েন না। এরপরে মিজানের ফাল্লায় কথা হবে ইনশাআল্লাহ। কথা কন মাওলা তুই রে তুই, আবার আছে নাকি আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। হ্যাঁ দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ওরে বুয়াল মাছ গিলে খাইলো ইউনুস নবী রে, বুয়াল মাছ গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের হুসিলায় দুয়া বাসাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। এই জোর তুফানে নূহ নবী কিস্তি কেন বাঁচাইলি, মারহাবা কইতেন না আল্লাহু আকবার জোরে কোন কি লেখা। আমার যুবক ভাইরা, আমি যেই দিকে যাই মাঠটা সেই দিকে যাই। আমি একটু হাসলে অডিয়েন্স হাসে, আমি কাঁদলে অডিয়েন্স কাঁদে। আমি যখন জিহাদি ভাষায় কথা বলি তাদের হৃদয় নাড়া দেয়। তার মানে বুঝতে হবে ইসলাম কখনো খানকায় কখনো রাজপথে। কথা বলেন খানকায় তুমি তাসবিহ জপতেছো অসুবিধা নেই, যখন নবীর প্রশ্ন ইজ্জতের প্রশ্নের বিরুদ্ধে কেউ কথা বলবে তখন খানকায় তাসবিহ জপা যাবে না। তাসবিহটা বালিশের উপরে রাইখা রাজপথে নামার নাম ইসলাম, ঠিক না? এই ওয়াজটাই তুলছি বুঝার জন্য। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ফুরাতের মানুষ বন্যায় পড়ে গেছে। ওই বন্যায় পড়ে যাওয়ার পর আয়েশা ডাক দিয়া কয় আলী, ও আলী গো, আপনি তো মুশকিল কুশা, একটু আল্লাহরে বলেন না বন্যাটা যেন তুলে দেয়। অনেক মানুষ উসিলা মানে না, আল্লাহর ওলির দরবারে আসলে বেদাতের ফতোয়া দেয়। আসলে এরা কিন্তু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান ইহুদিদের দালাল, ঠিক না? যারা ওলি আল্লাহর উসিলা মানে না, হামিদ শাহ দরবারে এসে বলবো আল্লাহ, ও আল্লাহ তুমি হামিদ শাহর উসিলায় তুফানটা দূর কইরা দাও। ইচ্ছা করলে আমার আল্লাহ তার চাইতে বড় তুফান দিয়ে প্যান্ডেলটা উড়াইতে পারতো কি পারতো না? কিন্তু আমরা শুকরিয়া আদায় করতে জানি না। হাজার হাজার মানুষ বসে বসে আমি গুনাহগারের ওয়াজ শুনতেছেন। এবার ওই লোকগুলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয় আলী গো, বন্যা পানি কমে না শুধু বাড়তেছে, আমরা কি উপায় হবে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে একটা পাঞ্জাবি লাগাইছেন, একটা আস্কিনা লাগাইয়া হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন। লাঠি মুবারকটা নিয়া ওই ঘোড়ার উপরে ওইটা সওয়ার হলেন। যেই মাত্র রওনা হবে, দুইটা সন্তান, একটা ডান দিক থেকে, আমি আসুন যে ওয়াজটা কখনো করি নাই, আজকে দিয়ে যাই। ওই একটা সন্তান ডান দিক দিকে আসছে, আর একটা সন্তান বাম দিকে আসছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম ইমামে হুসাইন। আয়েশা ডাক দিয়ে বাবা আপনি কোথায় যান একটু বলে যান। ডাক দিয়া বলে একটু বন্যার পানি হয়েছে, মনিবের কাছে দুইটা হাত বাড়াবো, তাদের এই বিপদ যেন আল্লাহ দূর করে দেয়। দুইটা সন্তান ডাক দিয়ে আব্বা আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আমিন বলবো। ওয়াজ কোথায় নিতেছি খেয়াল রাখেন, কিছু লাগবে না।
এটা ঘটনা না, এটা ঘটনা না যে উড়ায় ফালাই দিবেন, এটা ঘটনা না, এটা সম্পূর্ণ একটা বেলায়েতের চেতনা। এইটা লালন করবেন শুধুমাত্র। ইবাদত বন্দেগী তো করবেন, কবুলের গ্যারান্টি কার্ড নাই। নামাজ যে পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, জিকির যে করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, হজ যে করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, যাকাত যে দিয়েছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, কোরআন শরীফ যে পড়ছেন কোরআন গ্যারান্টির ওয়ারেন্টি কার্ড নাই, কোনো কিছুই তো নাই। তাহলে কি নিয়ে আপনি উঠবেন? হ্যাঁ উঠবো, নামাজের নাই, রোজার গ্যারান্টি নাই, আমার কোনো কিছুর গ্যারান্টি কার্ড নাই। একটা গ্যারান্টি কার্ড আমার আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি, আমরা আহলে বায়াতকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আর কিছু লাগবো? আমি লিখকে রাখেন, কয়ে গেলাম ইডালে হাসর মাঠে উঠেন, ইনশাআল্লাহ মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন না কেন? গভীর মনোযোগ। দুইটা ভাই, একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো হুসাইন। ডাক দিয়ে কে, আব্বা আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আমিন বলবো। একজনকে ঘোড়ার সামনে বসাইছে, আর একজনকে ঘোড়ার পিছনে বসাইছে। বসাইয়া লাগামটা হাসানের দইরা সামনে চলতেছে, কারণ হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো, আর হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো। দুইজন নবী, দুইজন হাসান হুসাইন, সামনে একজন পিছনে একজন বৈশা সুজা ফুরাতের বন্যা দূর করার জন্য রওনা হয়েছে। যাইতে যাইতে ওই ফুরাতের প্রান্তরে যেই মাত্র গেছে, যাইয়া তিনি কি করছে জানেননি? যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়ছেন। যত মুসিবতের মধ্যে পড়বেন, সর্বপ্রথম ধৈর্য রাখবেন, এরপরে নামাজটা পড়ে ফেলাইবেন, এরপরে 2টা হাত বাড়ায় দিবেন। এটাই হলো আহলে বায়াতের চরিত্র ছিল। দেখেন গলার মধ্যে ছুরিটা লাগার আগেও ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করেছে। এবার ইমামে আলী মুকাম সামনে পিছনে দাঁড়ায় আছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ 2 রাকাত বললেন। ইনি জানেন প্রথম লাগবে ধৈর্য, এরপরে লাগবে সালাত, এরপরে আল্লাহর কাছে আরাধনা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া বাশশিরিস-সাবিরিন। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। ধৈর্য লাগবে, ধৈর্য। ওলি আল্লাহর জীবনী তালাশ করে দেখেন, তাদের ধৈর্যের অভাব নাই। এরা শুধুমাত্র ধৈর্য ধারণ করত। মানুষে গালি দেয়, গায়ে নেয় না। মানুষে বকা দেয়, গায়ে নেয় না। মানুষ তারে ভণ্ড কয়ে, গায়ে নেয় না। মানুষ তারে মারে, প্রতিশোধ নেয় না। শুধুমাত্র ধৈর্য আর ধৈর্য। নামাজ পইরা পইরা মজলুম হইয়া 2টা হাত আল্লাহর কাছে বাড়ায়। ওলি আল্লাহর সেই হাতের কারণে ওই অনেক সময় দেখা যায় স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? প্রেম হাসায়, প্রেম কাঁদায় গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম চাই না মানবী মান রে, হামেশা চাই না সোনা দানা। ওরে হামেশারও লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার আমিত সামরে না। 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ পড়া হাতের মধ্যে লাঠি নিছে, আর একটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছে। আর 2টা ভাই সাথে থেকে আমিন কয়। যতবার আমিন কয় লাঠিটারে মাটির মধ্যে ঠেক দেয়। ঠেক দিতে দেরি, ফুরাতের প্রান্তের মানুষরা কয় ঠেকটা দিতে দেরি, তাকে দেখলাম কয়েক গজ পানি সাথে সাথে কমে গেছে।
বলি আল্লাহর শান কি বোঝার কোন ক্যাপাসিটি কারো আছে? আছে আছে আছে। পুরাই অঙ্গ দেখায় কার গো, বাবা একটু মশলা দিয়ে হালকা কিটা করবে ফালাইবে গো। পুরাই অঙ্গ দেখায় কার গো, ও দয়া কি শান গেলে অসুবিধা দিব? শুনেন একটা কথা ফায়দা কয়ালাই, কারণ আমার আপনারা গাইলে গেলে ইত্যাদি থেকে দূরে সরে যেতেন না। আমি এটার মধ্যে মজা পাই, আমি গামু। তুমি মজা পাও না, গৌরবের ব্রিজ থেকে লাভ মেরে মরে যাও। পুরাই অঙ্গ দেখাই কারে গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বোঝায় মনে হেরি বেদনা। মন দিলাম প্রাণ দিলাম রে হামেশা, ও দয়াল দিলাম সুদয়ানা। আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র লাঠিরা জমিনের মধ্যে ঠেকাই, মনে আসেনি? কয়েক গজ পানি কমে গেছে, আবার তিনি হাত তুলে দোয়া করলেন। লাঠিরা মাটির মধ্যে ঠেকাইছে, আরো কয়েক গজ পানি কমে গেছে। ফুরাতের মানুষগুলো ডাক দিয়া কই, আলী আর লাগবে না, যদি এমন ভাবে লাঠি ঠেক দিতে থাকেন ফুরাতের পানি শুকায়া যাবে, গোসলের পানি খুঁজে পাওয়া যাবে না। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। তিনি হলেন মুশকিল কুশাব। এখন আমি ওয়াজটা কেন তুলছি? যেই আলী মুকামের আব্বা মওলা আলী ফুরাতের পানির বন্যা দূর করার জন্য ময়দানে চলে গেছে, যার দুহার কারণে বন্যা ভাটা লেগে গেছে, জোয়ার ভাটা হয়ে গেছে। এই ফুরাতের পানি একদিন হুসাইনের জন্য তারা বন্ধ করে দিয়েছে। খবরদার, হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তখন একটা জায়গায় বসে জিকির করতেছেন। কি করতেছেন? আর ওই দিক দিয়া রাখালরা ডাক দিয়া কয়, আগন্তুক তুমি এখানে জিকির করো। এই জিকিরটা হলো, এই জায়গাটা হলো আমাদের উট রাখার জায়গা, গরু রাখার জায়গা। এবার পিতৃরাজরাই বলল, এখান থেকে তারে বের করে দাও। মুঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি চলে গেছে, কিন্তু দেখা যায় এখানে গরুগুলা উটগুলা বসছে। এই যে বসছে তারা বাইরেও তাদেরকে এখান থেকে তোলা যায় না। এবার পিতৃরাজরাই বলতেছে, এটা অন্য কারো কাজ না, এটা হলো দরবেশের কাজ, তাড়াতাড়ি তোরা মাপসা। এবার সব রাখাল গিয়া মাপ চাইছে, এই গরুগুলা রাখালের সামনে উঠে দাঁড়ায় গেছে। খুব খেয়াল করবেন, করতে কই যাই। মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তখন সামনে চলে গেছে। এমন একটা জায়গায় গিয়া তিনি আস্তানা গাড়ছে। ওই জায়গাটার পাশে হলো আনাসাগর। ওই জায়গার সামনে 300 মূর্তি পূজারী। এই জায়গার ভিতরে অনেক মূর্তি আছে, 300 মূর্তির মতন। সব এখানের মধ্যে আরাধনা করে, কয়েক মন দুধ মূর্তির উপরে ঢালে। খাজা গরিবে নওয়াজের মূর্তির পাশে যাইয়া তাদের সঙ্গে সুর মিলাই নাই। খাজা গরিবে নওয়াজ সেখানে যাইয়া জিকিরের সুর তুললেন, জিকির করে। এখন এই খবর পিতৃরাজের কাছে আসছে। আসার পরে তার একটা জাদুঘর ছিল, তার নাম হলো রামপাল। জোরে কোন কি? তাকে ডাক দিয়া বলে, তুমি একটা কাজ করবা। তার নাম হলো সাধুপাল। সাধুপাল মনে হয়ে গেছে? তার নাম কি? সাধু। সে অনেক জাদু জানতো, অনেক অ্যাটাক করতো।
ওই পিতৃরাজ রায় ডাক দিয়া বলে, সাধুপাল, তোমার যত জাদু বিদ্যা আছে, মূর্তির কাছে যাইয়া লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে, তুমি তাহার কাছে যাইয়া সুন্দর করে কি করবা জানো নি? সে যখন বলবে আল্লাহ আল্লাহ, তখন তুমি সেই জায়গার ভিতরে রাম রাম বলবা, দেখবা তার শাস্তি হয়ে যাবে। কয় সাধুপাল ডাক দিয়া বলে, এটা কোনো ব্যাপার না বন্ধুরারি আমার, ও আশুগঞ্জের বাবারা। এবার সাধুপাল সেখানে চলে গেছে। ওই খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আর সাধুপাল যাইয়া তার সামনে দাঁড়ায় গেছে জাদু দেওয়ার জন্য। ওই মুহূর্তে গো ওই সাধুপাল খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইছে, কিন্তু হযরতে খাজা গরিবে নওয়াজ ওই সাধুপালের চোখের দিকে তাকায় নাই, না তাকাইয়া সাধুপালের কলবের দিকে তাকাইছে। মুর্শিদ আমার কলবের ডাক্তার, প্রমাণ আছে তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ যেই মাত্র কলবের দিকে তাকাইছে, সাধুপাল এসেছিল। খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করার ফলে সাধুপাল রাম রাম বলবে। যেই মাত্র আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তার কলবের দিকে তাকাইছে, যা নিয়ত করে আসছে সব ভুইলা গেছে। খাজা গরিবে নওয়াজ বলে আল্লাহ আল্লাহ, আর তার মুখ দিয়া রাম রাম বইলা যাইয়া সে জিকির শুরু করেছে রহিম রহিম বলিয়া। খাজা গরিবে নওয়াজ কই তুমি কে? কয় আমি হইলাম হিন্দু, কয় আমি এসেছিলাম আপনার আল্লাহ আল্লাহ জিকিরটারে নস্যাৎ করার জন্য, রাম রাম বলবো, কিন্তু আপনার সামনে যখন দাঁড়াইলাম আমার রাম রাম বলে গেছি, রহিম রহিম এসে গেছি। কয় তুমি চলে যাও। কয় আমি এমনে যাব না, আমি যদি যাব আর গীতার স্লোগান নিয়ে যাব না। মেহেরবানি করে আপনি আমার কলবের দিকে তাকাইয়া এমন মনটা ঘুরাইয়া দিয়েছেন, আমাকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এ যুবক ভাইরা, যেই মাত্র সাধুপাল মুসলমান হয়ে গেছে, ওই দিক দিয়া পিতৃরাজ রায় আনাসাগরের পানি বন্ধ করে দিছে, আর ওই সাধুপালের দিয়া কোন রকম একটু পানি নিয়ে আসছে, পানি আইনা লুটার ভিতরে ঢুকাইছে। ঘুম থেকে উঠে দেখে আর আনাসাগরের মধ্যে কোনো পানি নাই। এবার তার মনে মনে কয়, এটা অন্য কাহার কাজ না, এটা দরবেশের কাজ। কেমনে এই পানিটা কোথায় গেল? ওই খাজা গরিবে নওয়াজ বলে, ওই পানিটা কোথায় গেছে জানো নি? ওই এই পানিটা লোটার ভিতরে আমি নিয়ে আইছি। ওয়াজ কিন্তু আমার এখানে না, ওয়াজটা হলো ওই জায়গায়। আরে খাজা গরিবে নওয়াজ কে জানেননি? গাউসে পাক বলতেছে, একটা সাহাবী যেই ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করেছে, ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, এই ধুলার সমতুল্য আমি আব্দুল কাদের না। এ যুবকের দল, এই জন্য সাহাবীকে গালি দেওয়া যাবে না, সাহাবীর সমালোচনা করা যাবে না, কথা বলেন ঠিক না? এই জন্য এই সাহাবী যেই ঘোড়ার উপরে উঠে, ঘোড়ার পায়ের নিচের ধুলার সমানও আমি নয়। গাউসে পাক এই কথা কয়। এখন প্রশ্ন হলো, গাউসে পাক যদি এই কথা বলে, খাজা গরিবে নওয়াজ তো একই কথা বলবে। সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে উঠে, ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, এই ধুলার সমতুল্য আমি খাজা গরিবে নওয়াজ নয়। এ যুবকের দল, এমন একটা খাজা গরিবে নওয়াজ যদি ওই আনাসাগরের পানি লুটার ভিতরে আইনা পিতৃরাজ রায়ের 14 গোষ্ঠী সাইজ করতে পারে, ইমামে হুসাইন কারবালার জমিনে ওই ফুরাতের প্রান্তরের পানি লুটার ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? আর জোরে কন্যা ছিল কি ছিল না? এখন তিনি সেই পানি কেন আনলেন না? কারণ ইমামে হুসাইনের গলার রক্তের সাথে আমার নবীর উম্মতের নাজাতের সম্পর্ক আছে। এই জন্যই তো যুবক ভাইরা আমার, দুইটা জিনিসের বাধা কখনো দিবেন না। একটা হলো রাস্তা, আর একটা হলো পানি। রাস্তার বাধা দিবেন না, পানির বাধা দিবেন না। রাস্তার বাধা দেয় এজিদ, পানির বাধা দেয় এজিদ। আমরা এজিদ না, আমরা হলাম হুসাইনি প্রেমিক, কথা কোন ঠিক কিনা? মুঝে কুফা वालो मुसाफिर न समझो मुझे को
मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है मेज़बानी बहादुर पियास कहे बंद पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो रुला पिलाया गया हो सबाई मुझे मुसाफिर न मैं नहीं हो बुलाया गया हो जे माथा झुका तो अल्लाहरी दरबारे से माथा काटिल एजिद सीमारे जे माथा झुका तो अल्लाहरी दरबारे से माथा काटिल एजिद सीमारे শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি সবাই মুঝে কো সওয়ালো मुसाफिर न समझो सबाई मुझे को फवालो मुसाफिर न समझो मैं ही हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो जुरी जुरी की अल्लाह अकबर बोला जाबे ना সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল বন্ধুরে আরে বাবা হায়াত তো ফুরাই যেতেছে রে ফুট ও বাবা হায়াত শেষ হয়ে যেতেছে গা ও হয়তো 19 বছর ধরে ওয়াজ করি 21 বছর ধরে ওয়াজ করি আশুগঞ্জ যে আসি প্রায় 17 বছর পার হয়ে গেছে আরে 17 বছর ওয়াজ তো কইরি ফেলাইলাম 14 বছর তো ওয়াজ কইরি ফেলাইলাম 21 বছর ওয়াজে চলে গেছে কত কোটি লোকের সাথে আমার দেখা হলো কত কোটি লোক আমার কণ্ঠ শুনলো কিন্তু হায়াত কিন্তু রেনু হয় না রে বাবা হায়াত তো চলে যাইতেছে এই জন্য বলছি কি ওলি আল্লাহর সোহবতে যান ওলি আল্লাহর সোহবতে যাইয়া বডিটা না কলবটারে সুন্দর করেন এই কলবটা যখন ঠিক থাকবে খোদার কসম করে বলি আপনার দেহের ভিতরে পোকামাকড় ধরবে না সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল বন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে বলেন না সন্ধ্যা হইল রে প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধু রে আর পরীক্ষার সময় নাই খরো জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন তো এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন তো এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ বন্ধুরে
সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বুঝাইতে চাইতেছি মহব্বত করতে গেলে টাকা লাগে, মহব্বত করতে গেলে কষ্ট লাগে। এই জন্য যুবক একটা তিরফাল দিলাম সুন্দর করে যেন গায়ে বৃষ্টি না লাগে, এই জন্য আমরা তিরফালটা দিয়ে দিলাম। আকাশের মন কিন্তু শান্ত হয়ে গেছে, চিৎকার মেরে কোন মারহাবা। যুবকের দল কিন্তু এই খারাসারে গুরুস্থান আছে না নাই? কথা কোন আছে কিনা মনে? হ্যাঁ আছে। কোন দিকে রে বাবা? এই যে এত বড় তিরপাল দিছে গায়ে যেন বৃষ্টি না পড়ে, কিন্তু কবরে যে বাপটা শুয়ে রইছে তার কবরের উপরে কোনো তিরপাল নাই। পিপিলিকার গর্ত দিয়া একের পর এক শুশু করে পানি কবরে ঢুইকা হাঁটু পর্যন্ত পানি দিয়া বাপের কবরটা বই রইছে। ওই কবর পর্যন্ত পানি দিয়া ভর্তি, গলা পর্যন্ত পানি দিয়া ভর্তি। কবরটা গলা গলা হইয়া রইছে, বাপের কবরের হাড্ডি গুলা ভাসতেছে। একটা বার ভাবলাম না এত সুন্দর বাড়ি যিনি সাজায় গেছে ওই বাপটা কবরে কেমনে আছে? ওই কবরটাতে চিরদিন পরে থাকতে হবে। এই জন্য কবরটারে যদি আলোকিত করতে চান, কবরের মধ্যে যদি অক্ষত শরীরে থাকতে চান, তাইলে দুনিয়ার মধ্যে থাইকা আহলে বায়তের মহব্বত লাগবে, দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর ওলিদের সোহবত লাগবে। সোহবত বিনে খাঁটি হওয়া যায় না, ঠিক কিনা? আমি চাই আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওতা রাখছি গো দয়া, কষ্টে হের সীমা নাই। সকল কষ্ট দূর হইবে আমার আমি দুশ্মনির যদি পায় রে। আমার মুর্শিদ মবে আরে আমার হামেশা নামে হইলা আমরে দেওয়ানা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আগে মহব্বত। আজকে ওয়াজ চলতেছে মহব্বতের ওয়াজ। মহব্বত করতে খারাসারে বাজারে যাওয়া লাগে না, মহব্বত কিনতে তালশহর বাজারে যাওয়া লাগে না। মহব্বত ঘরে বৈশায় পয়দা করা যায়, সব কিছুর ওজন করা যায়, মহব্বতের ওজন করা যায় না। এমন অনেক পাগল আছে, টাকা নাই পয়সা নাই, ঘরে বয়া বয়া নবী নবী বলে কান্দে। মদিনাওয়ালা মদিনা থেকে ঘরে দিদার দেওয়ার জন্য চলে আসে। এমন অনেক পাগল আছে, এরি ক্ষেতের মধ্যে ধান বাসে, এরি ক্ষেতের মধ্যে গাছ বাসে, চেহারাটা কালো, কিন্তু মারা যাওয়ার সময় তার চেহারাটা নূরে জলজল করে। রাসূল বলে মৃত্যুর সময় যারা চেহারাটা জলজল করে ওই চেহারার মানুষটা আমার নবীর দিদারের মাধ্যমে মরণ হয়। এই জন্য প্রেমিকের মরণেরও ডরাই না, কবরেরও ডরাই না, হাসরের ডরাই না। কোন এই প্রেমিকের মনিব মুখতার হলো রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক অনুরোধ করি, বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছু আসবে না। এই দুনিয়ার মধ্যে চইলাম যদি আপনি নবীরে ভালোবাসেন ভালোবাসা পাবেন, আহলে বায়তকে ভালোবাসেন ভালোবাসা পাবেন, নামাজ পড়বেন প্রতিদান পাবেন, রোজা রাখবেন প্রতিদান পাবেন, মা বাবার খেদমত করবেন প্রতিদান পাবেন। আর মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা আহলে বায়তের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা সাহাবীর গালাগালি কইরা, মাটির উপরে চইলা মানুষকে ঠকাইয়া, মাটির উপরে চইলা বাজারে ওজনে কম দিয়া, মাটির উপরে চইলা মা বাপের বুকে লাথি মাইরা, মাটির উপরে চইলা স্ত্রীকে নির্যাতন কইরা, মাটির উপরে চইলা স্বামীকে অবজ্ঞা কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যা করবেন
এই দুনিয়ায় তাই করতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে বাংলা ইংরেজি অঙ্ক অর্থনীতি প্রণীতি রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়। এই পড়ানোর দ্বারা কলব আলোকিত হয় না। এইগুলো যদি কলব যদি আলোকিত করতে চান তাইলে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিরা দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি জাগতিক প্রতিষ্ঠান, আর আল্লাহর ওলির দরবার হলো রূহানি প্রতিষ্ঠান। এই দরবারে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেলে বান্দা আর বান্দা থাকে না, এই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের যখন আসবে আমার, কালিমার তালকিন এবার দাম প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি, মদিনা যেতে চাননি আপনারা? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, রেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। বাবারা আমার, আখিরি কালাম, নবী চাই কি চাই না? আহলে বাইতের মহব্বত চাই কি চাই না? মহব্বত করতে গেলে কি টাকা লাগে? নবী ছাড়া কি কবরে কোনো উপায় আছে? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে ডাইরেক্ট আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া সোহবতে আউলিয়া, ওলি আল্লাহর কাছে আসবেন, এই দরবারে আসবেন, আসা যাওয়া রাখবেন, দরবারের প্রতি তাজিম তাকরীম মহব্বত রাখবেন, কারণ মহব্বত নাজাতের গ্যারান্টি। চিৎকার মেরে কোন মারহাবা।